আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন আমরা 5 তারিখের পর থেকে চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করছে। তাই আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করে অনেক হামলায় শিকার হয়েছি, মামলায় শিকার হয়েছি। তাই এখনও সেই চাঁদাবাজি চলে। কারা এই চাঁদাবাজি করে এটা আপনারা খোঁজ নিয়ে দেখুন। এই চাঁদাবাজিটা আগে ছিল টোকাই, আগে ছিল হকার। এখন তারা বিএমপির নাম বেছে তারা ফুলবেড়ায় চাঁদাবাজি করে। এই চাঁদাবাজরা আগে কি করত আপনারা কি খবর নিয়ে দেখছেন? তারা রাতকে রাত জুয়া খেলে আর দিন হলে চাঁদাবাজি করে। আপনারা ফুলবেড়া যায় দেখুন, রাইতে তারা সারা রাত জুয়া খেলে আর দিন হলে নিরীহ মানুষের পকেট থেকে তারা জোর করে চাঁদাবাজি করে তারা চলে। বিভিন্ন নিরীহ মানুষ, এদের জন্য কেউ রাস্তায় বাইরেতে পারে না। রাস্তায় যদি বাইরায়, গাড়ির চাক্কা ঘোরার সাথে সাথে তাদের চাঁদা দিতে হয়, নাইলে সে গাড়ি তারা চাপায়ে রাখে। আর নিরীহ মানুষদের যদি কেউ বলে যে আমরা ঘুরে এসে চাঁদা দেব, তাহলে তাদের উপরে হামলা হয়। ঈদের আগেও আমাদের দুটা নেতাকর্মীদের উপরে হামলা করেছে যে এখনই চাঁদা দিতে হবে, কোনো পরে চাঁদা হবে না, চাক্কা গড়লেই চাঁদা দিতে হবে। তাই আমি বলতে চাই, আমরা এই চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করে আমাদের কী লাভ? আমরা তো সফল হতে পারি না। তাই আমরা কিভাবে সফল হব আপনারা সেটা বলুন। ঠিক, আর আমাদের সাথে আপনারা থাকুন। আমরা যেভাবে হোক, যে কোনো বিনিময় হোক, এই চাঁদাবাজদের আমরা দেশ ছাড়া করব। যেমন আওয়ামী লীগ সরকার যেমন দেশ ছাড়া হয়েছে, তাই আমরা চাচ্ছি এই চাঁদাবাজদেরও আমরা দেশ ছাড়া করব। এখন আপনারা সবাই আমাদের সাথে একতাভাবে এই চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাহলে আমরা সফল হতে পারবো। আর না হলে আমরা কিছুই করতে পারবো না। এই চাঁদাবাজরা নিরীহ মানুষের উপরে যেমন অত্যাচার করে, আপনারা যায়া খবর নিয়ে দেখুন। সারা দেশই, ফুলবাড়িয়া না শুধু, সারা দেশই চাঁদাবাজি চলে আর নিরীহ মানুষের উপরে তারা হামলা করে। এখন তারা ক্ষমতায় আসে নাই, তাই তারা এরে মারে, ওরে ধরে, নিরীহ মানুষদের ধরে ধরে মারে। আগে ছিল টোকাই, আগে ছিল হকার। এখন তারা বিএনপির নাম বেছে তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে। কেন? তারেক সাহেব বলছে আমার লোকরা কোনো জায়গায় চাঁদাবাজি করবে না। তাদের নাম বেশি এই ফুলবাড়িয়া চাঁদাবাজি করে। আর রাইত হলে ওই চাঁদাবাজি টাকা দিয়ে তারা জুয়া খেলে। এটাকে পুলিশ প্রশাসনদের টাকা দেয়, টাকা নিয়ে তারপর পুলিশ প্রশাসন ওখান থেকে সরে যায়। ঠিক আছে? তাই কাদের এখনো পুলিশ প্রশাসন ভালো হয়নি। তাই আমি চাচ্ছি যে কোনো বিনিময় হোক, এই চাঁদাবাজদের দেশ ছাড়া করতেই হবে, না হলে আমার নিরীহ মানুষ আমাদের পক্ষে আসবে না। এই চাঁদাবাজদের যদি আমরা দেশ ছাড়া করতে পারি, যত নিরীহ মানুষ আছে, গরিব দুঃখী অসহায়, সবাই আমাদের পাশে আসবে। এই কামনা করে আমার বক্তৃতা শেষ করলাম। আসসালামু আলাইকুম।